গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। অনেক কটা দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। কিছু কারণবশত ভিডিওগুলো দিতে পারিনি, আর শরীরটাও অসুস্থ ছিল, সেই কারণে আর ভিডিওগুলো দিতে পারিনি। তাই ভাবলাম যে কাজটা ভালোবাসি সেই কাজটাকে ছাড়ি কি করে বলুন তো? সেই কাজটাকে তো ছাড়তে পারবো না, তাই আবারও লাগলাম আবার নিজের মতন করে ভিডিও শুরু করতে। যাই হোক, এদিকে বসিয়ে দিয়েছি চা, আর ফার্স্টে বসিয়ে দিয়েছিলাম রান্নাঘরে এসে ডিম সিদ্ধ। তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওই সাইডে, আর এদিকে করে নিয়েছি একটু লিকার চা। লিকার চাটা হয়ে গেছে। এদিকে দেবো আমার বড় ছেলেকে খেতে, মানে আমার আর একটা ছেলে এসছে, আমার দিদির ছেলে এসছে, ও রয়েছে, তো ওকে দেবো। তো সকালে সেরকম কিছু করিনি, তাই ভাবলাম একটি ডিম সিদ্ধ আর চা বিস্কুটটা দিয়ে আসি ওকে খেতে। দেন আমিও চা আর ডিম সিদ্ধটা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে ভাত বসিয়ে দিচ্ছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, তো চালটা ফুলে উঠেছে। এর মধ্যে চালটা দিয়ে দিলাম, হাঁড়ির ভেতরে জল ফুটে গেছিলো। দেন এদিকে বাবানের পাপা নিয়ে এসেছিলো মাছ, আর আজ ছিল হচ্ছে সিলভার কাপ মাছ। তো এই মাছটা না অনেক দিন পর আমি আজ খাবো। আগে খেয়েছি বিয়ের আগে, বিয়ের পরে খেয়েছি, তবে খুব একটা বেশি নয়, খুব কমই খাওয়া হয়েছে। তবে বাবানের পাপা বললো আজ কি সিলভার কাপ মাছ নিয়ে আসবো? আমি বললাম হ্যাঁ নিয়ে আসো। তো ও আসতো গোটা মাছটা পুরো নিয়ে এসেছিলো। তো আমি বললাম কিছুটা রান্না করবো আর কিছুটা ফ্রিজে রেখে দেবো। সেই মতন মাছের তো ছোটো ছোটো আঁশ থাকে সিলভার কাপ মাছের, তাই একটি আমি ওই আলু ছিল্লি যেগুলো হয় না সেগুলো দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছিলাম আঁশটা। তারপর এখানে একটা কৌটোর মধ্যে আমি মাথা, লেজ, তো মাথাগুলো আজ রান্না করবো না, যেহেতু একটা গোটা মাছ নিয়ে এসছে। তো 5 পিস মতন আজকে রান্না করব, আর 5 পিস মতন আমি রেখে দিচ্ছি কালকের জন্য। যাই হোক, মাছটা নিয়ে রেখে এসেছিলাম ফ্রিজে রেখে এসে এদিকে আমি মাছে লবণ আর হলুদ দিয়ে একটুখানি ম্যারিনেশন করে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মাছটা বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রাখলে পরে মাছের ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়। তো তারপর চলে এসেছি ওপরে। অনেকটা টাইম আগেই জামা কাপড়গুলো কাচাকাচি করেছিলাম, মানে ওই যে গঙ্গার জল এসেছিলো সেই জলে কিন্তু কাচাকাচি করে নিয়েছি। সেগুলোকে এখন ভালো করে ছাদে মেলে দিচ্ছি। আর এখন যা রোদের তাপ, কিন্তু মানে প্রায় আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যায় সব। তো ছাদের জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে এসেছিলাম। এদিকে ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। মাছগুলো টুকটুক করে ভাজা হতে থাকুক এদিকে, আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। দেন এদিকে আমি সবজিগুলো কাটছিলাম। তো আজ করব একটুখানি আলু করলা ভাজা, সেই কারণে এদিকে আলুগুলোকে ভালো করে কুচি করে কেটে নিচ্ছি, আর করলাটাও কেটে নেব। আর এই যে উচ্ছেও বলে অনেকে, তবে বড়গুলো, উচ্ছের যে বড়গুলো হয় না, এই যে এইগুলোকে বলা হয় করলা, আর যেগুলো ছোট সাইজ হয় সেগুলোকে বলা হয় উচ্ছে। উচ্ছেটা ভীষণ তিতো হয়, এই করলাটা সেই পরিমাণে তিতো হয় না। আর মাছের ঝোলের জন্য এইদিকে কাটছিলাম আলু, আর করব হচ্ছে আলু পটল রসা, সেই কারণে এখানে পটলগুলো ছুলে নিয়ে দুভাগ করে কেটে নেব। আর এই টাইমটাতে আমি যখন সবজি কাটছিলাম, আমি তখন অনেক কিছু ভাবনা চিন্তা আমার মাথায় আসছিল, যে আমরা কিন্তু হুট করে কোনো কিছু পাই না, আর হুট করে যদি কোনো কিছু পাই না সেটা হুট করে হারিয়েও ফেলি, আর উচিতও নয় আমাদের কোনো কিছু হুট করে পাওয়া। বাবানের পাপা আমাকে সবসময় বোঝায় যে হুট করে পেলে পরে সে জিনিসটা আমাদের হুট করে হারিয়ে যায়, তখন কষ্টটা বেশি হয়। আর কষ্ট করে অর্জন করা জিনিসটার মধ্যে আনন্দ আলাদা থাকে। আর ওর কথাগুলো কিন্তু আমার শুনতে বেশ ভালোই লাগে। আর এদিকে কিন্তু আমি পটল আলু ভাজাটা বসিয়ে দিয়েছি পটল রসার জন্য। তো তার ভেতর আমি মাছের আলুটাও দিয়ে দিয়েছি, যেহেতু পটল আলুটা ভাজা করবই, সেই কারণে আমি একবারে মাছের আলুগুলোও ভাজা করে নিচ্ছি ওর সঙ্গে। এতে আমার গ্যাসটাও কম পড়বে, তেলটাও কম লাগবে। একটু বুদ্ধি খাটিয়ে তো চলতেই হয় সংসারে, তাই না বলেন? তো যাই হোক, এদিকে আমি মাছ বসিয়ে দিয়েছি। তেলে আমি জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, তারপরে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা আর জিরে দিয়েছিলাম, আর কিছু দিইনি। সেটা একটু কষিয়ে নিয়ে মাছ আলু ভাজা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে লবণ অ্যাড করেছিলাম পরিমাণ মতন। আর এই সাইডে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে এখানেও সেম পেস্ট করে রাখা মশলা আমি দিয়ে দিয়েছি। দেন এদিকে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালার হওয়ার জন্য। তারপর এখানে আমি আগে থেকে ভেজে রাখা পটল আলুটা দিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিয়েছি। দেন আমি এদিকে ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব পটল আলুটা। আর এদিকে কড়াইতে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে নিয়ে দিয়েছিলাম তরকারিটা, মাছের ঝোলটা আর কি। তো মাছের ঝোলটা একটুখানি চেক করে নিলাম লবণ হলুদ। তারপর এখানে আমি একটু ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলার ভেতরে ছিল জিরে আর ধনে গুঁড়ো করা। আমি এটা আগে থেকে ভেজে রেখেছিলাম, মানে ভাজা জিরে আর ধনে আমি ডাস্ট করে নিয়েছিলাম একটা কৌটোর ভেতর, যেহেতু লাগে আমার সবজির ভেতর, একবারে করে রেখেছিলাম। এদিকে পটল আলু রসাটা প্রায় হয়ে এসেছে।
তাই পরিমাণ মতন গরম মশলা আর ঘি দিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম আমি তরকারিটা। দেন এদিকে কিছু বাসন আমার জমেছিল বেসিনের ভেতর, সেগুলো গিয়ে পরিষ্কার করে নিচ্ছি বা ধুয়ে নিচ্ছি। তো এই বাসন না রান্না করতে করতে প্রচুর বাসন জমে যায়। এর মধ্যে আমি রান্না করতে করতে একবার বাসন ধুয়েছি, তারপর আবারও বাসন ধুয়ে নিয়েছিলাম। এর ভেতরে আমার বড় ছেলেকে আমি খেতে দিয়ে দিচ্ছি, মানে আমার দিদির ছেলে বললামই আপনাদেরকে। তো ওকে আমি খেতে দিয়েছি, ও স্নানে গেছে। এখানে আলু ভাজা, পটল আলু রসা আর হচ্ছে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, একটু শসা কেটে দিয়েছিলাম আর গ্লাসে জল দিয়ে দিয়েছিলাম। ও ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে কাজগুলো সারছি। আর এদিকে কিন্তু জলের বোতলগুলো সমস্তটা খালি হয়ে গেছিলো, সেগুলোকেই সারিবদ্ধভাবে রেখে দিলাম ভরে। এখন আর জলের বোতলগুলো কিন্তু এখানে রাখার প্রয়োজন পড়বে না, কারণ জলের বোতল সমস্তটাই ফ্রিজে দিতে হবে। আর আপনারা কম বেশি সকলেই জানেন যে আমার ঘরে ফ্রিজ নেই, আমার দোকানে ফ্রিজ থাকে। তো সেই কারণে না দোকানে গিয়ে আমাকে ফ্রিজে জল দিতে হয়, তারপর টেনে টেনে নিয়ে আসতে হয়। মানে পাপাকে কবে থেকে বলছি ফ্রিজটা ঘরে দিয়ে দাও, আর দোকানের জন্য একটা বড় ফ্রিজ নেবে বলছিল, সেটা নিয়ে নিতে। তবে সমস্ত কিছু কিন্তু পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। এখন সেরকম পরিস্থিতি নেই, তবে অবশ্যই যদি সেরকম পরিস্থিতি আসে অবশ্যই কিন্তু আমার ফ্রিজ ঘরে আসবে, এটা আমি মনে করি। কারণ আমি দেখেছি যে আমি আসার পরেও কিন্তু আমাদের বাড়িতে এতটা উন্নত ছিল না, মানে যতটা এখন দেখছি। তো ওই যে বললাম, হুট করে কোনো কিছু হয় না, সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে হয়। আমি বলছি না যে আমার জন্য হয়েছে, আমার কপালে হয়েছে। আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে 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 কিন্তু একটা জিনিস তৈরি করেছেন। তারপর বাবানের পাপাও এখন অনেক কষ্ট করে একটা জিনিস তৈরি করছেন। আমার শ্বশুরমশাই তো আছেনই, তো সবাই মিলেই কিন্তু একটা জিনিস তৈরি করা হয়েছে। মানে হয় এটা প্রতিটা সংসারেই, কেউ কিন্তু একা করতে পারে না, সকলে মিলেই কিন্তু একটা জিনিস তৈরি করতে হয়। আমি আসার বহু আগে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট করে আজকে এখানে এসছেন, মানে আমি যতটা এসে দেখেছি। তারপর থেকে এই যে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন। আর এরপরে ভবিষ্যতে আশা করছি আরও উন্নত হবে। এইভাবেই তো দুনিয়া চলছে, তাই না? তো যাই হোক, এদিকে অনেক কথা বলে ফেলেছি। তো আজকে না ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করলাম, আর ডাইনিং টেবিলের ওপরে যে কভারটা থাকে প্লাস্টিকের যে কভারটা, সেটাকে বের করে নিয়েছি, সেটাকে আজকে ভালো করে পরিষ্কার করব। আর এখন যেহেতু চৈত্র মাসে সকলেই জানেন ঘর ঝাড়তে হয়, তারপর ঘরে সমস্ত কাচাকুচি থাকে। তো সেগুলোই টুকিটাকি করে ভাবছি সেরে ফেলবো। কম বেশি সারার চেষ্টা, আমার তো জামা কাপড় কাচাতেই হয়, কাচা লেগেই থাকে। তো কম বেশি টুকটাক করে সমস্তটাই সারছি আস্তে আস্তে। আমার দ্বারাই হুট করে অনেক কিছু করা সম্ভব নয়, মানে আমি একবারে এত কাজ করতে পারবো না। আমি এখনও কয়েকটা দিন বাকি আছে, সেই মতন কিন্তু একটি একটি করে কাজ আমি সারছি। আজ ডাইনিং টেবিলটা ক্লিন করলাম। কিছুদিন আগে আমি ঘর ঝেড়েছি, ঘরের সমস্ত জায়গা ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করেছি, সেটা অফ ক্যামেরাতেই, যেহেতু কদিন ভিডিও অফ ছিল তার ভিতরেই কাজগুলো সেরেছি। আর তারপর এদিকে স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজো সারতে। তো প্রথমে প্রদীপটা ধরিয়ে নিয়েছি, তারপর আমার ভোলানাথকে স্নান করিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি আসনে। এদিকে রাধা মাধবের চরণে তুলসী পাতা অর্পণ করে দিয়েছি। যাই হোক, আবারও ভাবছি ডেইলি রুটিন শুরু করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। কতদূর পারবো কি জানি না, তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন।